ব্লগার পেজের পক্ষ থেকে আমি পল্লব আছি আপনাদের সাথে। আজকের উদ্দেশ্য রাজশাহী থেকে সোনামসজিদ, যার দূরত্ব 83 কিলোমিটার। সোনামসজিদ হচ্ছে আদিমকালের ঐতিহ্যের একটা স্মৃতি, যা নির্মাণ করেছেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। এর নির্মাণ করা হয়েছে 1493 থেকে 1519 সালের ভিতর। আর এই সোনা মসজিদে জানেন 15টি গম্বুজ রয়েছে। আর এই সোনা মসজিদের নামকরণ কীভাবে হয়েছে সেটা কি আপনারা জানেন? প্রথমত এই 15টি গম্বুজকে সোনালী কালার করা হয়েছিল। এই সোনালী কালার করার জন্যই আমাদের সোনা মসজিদ হয়ে নামকরণটা ওখান থেকে আসছে, যে এর নাম তখন দেওয়া হয়েছে সোনা মসজিদ। দীর্ঘ 2.5 ঘন্টা পর অবশেষে আমরা পৌঁছালাম এসে সোনা মসজিদে। তো ভিউয়ার্স, আমি আমাদের বাঙালি জাতির উদ্দেশ্যে একটি কথা বলবো। তোমরা ন্যাচারালকে ভালোবাসো, নেচারকে ভালোবাসো, ঐতিহ্যকে ভালোবাসো। এই মানুষ ম্যান মেকিং পার্ক দেন বেগারা বেগারা এইসব জিনিসে ঘুরে ফেরার কোনো দরকার নাই। মানি ওয়েস্ট, টাইম ওয়েস্ট কিচ্ছু হবে না। তোমরা করো কি প্রত্নতান্ত্রিক জায়গাগুলো, যে জায়গাগুলোতে ঘুরলে তোমরা কিছু শিখতে পারবা, কিছু বুঝতে পারবা, হ্যাঁ, তারপর তোমরা কিছু জ্ঞান অর্জন করতে পারবা। এগুলো ইতিহাসের কথাই আছে। আমরা যদি বাংলাদেশের ইতিহাসকে লক্ষ্য করতে চাই তাহলে আমরা সেখানে সোনা মসজিদ পাবো। ক্লাস 5-এর বয়স যদি দেখি সোনা মসজিদ পাবো। তো আমাদেরকে অবশ্যই ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক বিষয়গুলো নিয়ে মানে জ্ঞান অর্জন করা অবশ্যই আবশ্যক। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসার উদ্দেশ্য আরও রয়েছে। আমাদের ওই যে বললাম ঐতিহাসিক কিছু মানুষের কবরস্থান দেখতে, ওদের জীবন দশার কিছু স্মৃতি দেখতে। তো সামনে আমাদের রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরস্থান। তিনি ছিলেন জেলা প্রশাসক শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। তিনি ছিলেন আমাদের 7 যোদ্ধাদের একজন যোদ্ধা। আর দেন ওই পাশে রয়েছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক, ইনিও একজন বিশিষ্ট ছিল। এটা হচ্ছে চাঁপাইয়ের সোনা মসজিদের একটা বড় ধরনের ঐতিহ্য বলা যায়। সোনা মসজিদ ইতিহাসের পাতায় যেহেতু রয়েছে, তার ভিতরে ঐতিহাসিক কিন্তু অনেক কিছুই রয়েছে। দেন এর ভিতর কিছু ঐতিহাসিক সেই সময়ের যুগের বা সেই কালের কিছু নিদর্শন রয়েছে, যা আজও আমাদেরকে সেই যুগের কথা ভাবায়। একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে রয়েছে খাটিয়া। কোনো মুসলিম ধর্মের হোক বা কোনো হিন্দু ধর্মের হোক, এই সেম হিন্দু মুসলিম সবার সেম জিনিস, কিন্তু একটু ফারাক। তো ওই সময়ে এই খাটিয়াতে করে তারা কি করতো, মানুষকে দাফন করার জন্য নিয়ে যেত। এটাই একটা নিদর্শন, সেই কালের এটাই নিদর্শন। আমরা এখন কিসের খাটিয়া ব্যবহার করি? লোহার। আর দেখেন তখন রয়েছে কি কাঠের, এত মজবুত। এখনো দেখেন তার মানে স্ট্রাকচারটা কত সুন্দর, তার স্ট্রাকচারটা এখনো কত সুন্দর রয়েছে। আমার বাইক, এটা আমার পঙ্খিরাজ, যেটার মাধ্যমে আমি ট্যুর দিচ্ছি আর কি। নতুনভাবে মানুষের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। আজকে চাঁপাই সোনা মসজিদে আমাদের প্রথম ট্যুর বা প্রথম ভিজিট। আপনারা অবশ্যই জানাবেন যে নেক্সট ট্যুর বা নেক্সট ভিডিও আমরা কোথায় দিব। আর যদি কোনো ট্যুর কারো যদি কোথাও ঘোরার ইচ্ছা থাকে বা আমার ইচ্ছা থাকে যে ভাইয়া এই জায়গায় ঘুরলে কেমন কী খরচ হবে বা এই জায়গায় যাতে কেমন কী কীভাবে কী, অবশ্যই নক করবেন। আমি যথাযথভাবে তাকে জানানোর চেষ্টা করব। আর সবাই লাইক কমেন্ট অবশ্যই করবেন, অবশ্যই দেবেন, আর সবাই পাশে থাকবেন। আর সবাইকে সকলকে আমার পক্ষ থেকে